গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল অফ আগমনী ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 5:30, আর আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম। উঠেই ঠাকুর প্রণাম করে নিয়ে এখন এই যে ব্রাশ করে নিচ্ছি। আর ছোটো মেয়ে তো স্কুল যাবে, তো ওকে এখনও ওঠানো হয়নি। আমি ব্রাশটা করে নিই, তারপরে ওকে ঘুম থেকে ওঠাবো। তারপরে তো সোনামাকে স্কুল পাঠিয়ে দিলাম। আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে দেরি হয়ে গেছে মানে মেয়ের উঠতেই চাইছিল না, স্কুল যাবে না বলছিল। তো ওই জোর করে পাঠালাম, তাই সেটা আর তোমাদেরকে ভিডিও করে দেখানো হলো না। তো মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়ে এই যে বাসি কাজে হাত দিয়ে দিয়েছি। তো স্কুল যাওয়ার আগেই চেষ্টা করি বাসনটা বার করে নেওয়ার, কিন্তু ওই যে ওকে ডাকাডাকি করতে গিয়ে এতটাই দেরি হয়ে যায় যে বাসনটা আর বার করা হয়নি। তো এখন এই যে বার করে নিলাম, তারপরে এখন ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর বাবা এদিকে দেখো ফুল পাড়ছিল, তো ফুল পেড়ে নিয়ে এসছে। আর সকালবেলা জানো তো বাসি কাজ করার সময় না আমি এই কারণেই ভিডিও করি না। বাবা এত আনাগোনা করে, ক্যামেরার সামনে দুবার চলে এসেছিল, তো সেটা কেটে বাদ দিয়ে দিয়েছি। আর এখন চেষ্টা করছি বাবার সামনেও ভিডিও করার। বাবা ভীষণই অসন্তুষ্ট, তাতে পছন্দ করেন না। কিন্তু দেখো আমি তো কোনো খারাপ কাজ করছি না। ওনার বক্তব্য যে সোশ্যাল মিডিয়া মানেই খারাপ আর কি, এ সমস্ত করা মানে খারাপ চোখে দেখেন আর কি, এটাকে পছন্দ করেন না। আগেকার দিনের মানুষ তো ভাবেন যে ফোনে এগুলো করে কি করছি না করছি। তো আমি জানি আমি কিছু ভুল কাজ করছি না, তোমরাও জানো আমি কোনো ভুল কাজ করছি না। তো বাবার এই অপছন্দটাকে যাতে বাবা পছন্দ করেন, তার জন্য তোমাদের ভালোবাসার সাপোর্ট আমার ভীষণভাবে প্রয়োজন। আর আমি বাবাকে দেখাতেও চাই যে এটা কোনো খারাপ কাজ নয়, এটাতে আমি অনেক অনেক মানুষের ভালোবাসা পাচ্ছি। তো সেই কারণে বাবার সামনে এখন সাহস করে একটু ক্যামেরা করার চেষ্টা করছি। আগে একদমই করতাম না, কিন্তু এখন করছি। কিন্তু হ্যাঁ, সব সময় দেখালেও আবার হবে না। সব সময় আবার যদি আমি ক্যামেরা নিয়ে সমস্ত কিছু বাবার সামনে ক্যামেরা করি, তাহলে তো ওটা আরও একটা খারাপ দিকে চলে যাবে। তাই চেষ্টা করি অল্প অল্প কিছু মুহূর্ত, যেগুলো হয়তো তোমাদের সাথে সবসময় শেয়ার করতে পারছিলাম না, তো সেটাকে এখন অল্প অল্প করে হলেও তুলে ধরছি। কারণ কি বলতো, বাবা তো সারাদিনই বাড়িতে থাকেন, আর বাবা ওই সোফার মধ্যেই বসে থাকেন, নাহলে ডাইনিংয়ে এঘর ওঘর ঘুরঘুর করেন, যা হয় আর কি। তো সেই কারণেই না মানে ফ্রিভাবে ক্যামেরাটা আমি করতে পারি না। দেখবে কেউ যদি এরকম থাকে বাড়ির মধ্যে, মানে পছন্দ করতেন যদি, সেক্ষেত্রে একটা আলাদা ছিল, কিন্তু যেহেতু উনি পছন্দ করেন না আর সারাদিনই বাড়িতে থাকেন, তো সেই জন্য সবসময় ক্যামেরাটাকে সেট করে করে কাজগুলো দেখাতে গেলে ওনার তো সবসময় চোখে পড়বে। আর ওই যে হয়তো একটা দুটো কোনো কথাও বলে দেবেন, তখন সেই কথাটাই ভীষণ কষ্ট দেয়। তো সেই কারণেই চেষ্টা করি বাবার চোখের আড়ালে আর কি ভিডিও করার। রান্নাঘরে যখন আমি ভিডিও করি জানো তো, তখন বাবা অতটা বুঝতে পারেন না। আমার তো স্ট্যান্ড নেই, আমি তাকের মধ্যে রেখেই ফোনটাকে সেট করে ভিডিও করি, তো অতটা বুঝতে পারেন না। আর তারপরে দেখবে আমি কোনো দিন ঘর ঝাঁট দেওয়া মোছা দেখাই, আবার কোনো দিন দেখাতে পারি না। যেদিন দেখাই সেদিন হয়তো বেশিরভাগটাই বাবা হয়তো একটু বাইরে বাইরে কাজ করেন, বা স্নান করতে যান, ওপরে পুজো করতে যান, তো তখনই আমি ক্যামেরাটা করি, এই আর কি। আর সেই কারণেই জানো তো আমি বেডরুমের ভেতরের ক্লিনটাই তোমাদেরকে বেশি দেখাই। আমি ডাইনিংটাও কিন্তু পরিষ্কার করি, টিভির টেবিলটা প্রতিদিন পরিষ্কার করি, সিঙ্কটা পরিষ্কার করি। তারপরে ঠাকুরের ছবিগুলো এই যে সকালবেলা বাসি কাপড় ছেড়ে জানি যে পরে রান্না করার পরে আর মোছামুছি করতে পারবো না, তাই ঠাকুরের ফটোগুলোতেও তো ধরো ধুলো আটকে যায়, তো সেগুলোকেও একটা কাপড় দিয়ে বাসি কাপড় ছাড়ার পরেই কিন্তু পরিষ্কার করে নিই। তো সেগুলো আর তোমাদেরকে ক্যামেরাবন্দি করতে পারি না। বাবার রুমের মধ্যে দেখেছো যে আমাদের খাবারের জিনিসপত্র সমস্তটাই থাকে, তো কোটো বাটাগুলো দিনের শেষে তো অগোছালো হয়ে থাকে। আর আমার তো একার হাতের নয়, আমার একার হাতের হলে ধরো আমি যেখানে যেমনভাবে যে জিনিসটা রাখতাম সেটা সেখানেই সেভাবে থাকতো। আর এ বাড়িতে মানুষগুলো জানো তো পরিষ্কার পরিচ্ছন্নতাটাকে একটু অন্যরকম চোখে দেখে, মানে বলে এগুলো করার কি আছে আর কি, প্রতিদিন নোংরা হয়ে থাকলে কি হবে, মানে কি হবে আর কি, ব্যাপারটা এটাই। তো নোংরা হয়ে থাকলে কি হবে সেটা তো আমি বলতে পারবো না, যেহেতু আমি নোংরাভাবে থাকাটা পছন্দ করি না। তো আমার মনে হয় পরিষ্কার পরিচ্ছন্নভাবেই রাখবো, কিন্তু আদার্স লোকগুলোর আবার একটু
অগোছালোভাবে জিনিসপত্র রাখাটা বেশি পছন্দ, তাই আমার পরিশ্রমটাও একটু বেশি হয়ে যায়। তো ওগুলো আর তোমাদেরকে সেগুলোই ক্যামেরাতে আর দেখাতে পারি না, সমস্তটা আর কি তুলে ধরতে পারি না, তবে চেষ্টা করি যতটা তুলে ধরার করি। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমাকে হেল্প করো। আমার শ্বশুরমশাইয়ের এই মনোবৃত্তিটা যেন আমি মানে মুছে ফেলতে পারি, উনি যেন বুঝতে পারেন যে না, এটা করে সত্যি আমি অনেক অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, আর এটা কোনো খারাপ কাজ নয়। তো দেখো, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো কাজই হয়ে গেছে। অনেক কাজ বলতে বাসি কাজকর্ম সমস্তটাই কমপ্লিট। বাসন বার করে ঘরও ঝাড় দিয়ে দিলাম, রান্নাঘরটাও পরিষ্কার করলাম, রান্নাঘর মোছাও হয়ে গেল, বাসনও মেজে নিলাম, আর বাইরে বাউন্ডারিও ধোয়া হয়ে গেছে। এখন এই যে ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এখন কিন্তু কলে জলও চলে এসছে। তো এই আমার পাশের বাড়ি যা, ওরা জলটা নিচ্ছে। আর আমি না সকালবেলা ঘুম থেকে উঠেই চুলটাতে না রাত্রিবেলা গার্ডার দিয়ে শুইনি, তো 2-3 বার খুলে যাচ্ছিলো চুলটা। তো সেই কারণে চুলটা কেমন হয়ে গেছিলো, তো ঘুম থেকে উঠেই ব্রাশ করার পরেই চুলটা কিন্তু আঁচড়ে নিয়েছিলাম। তো সেই আর এখন খুলে আঁচড়ালাম না, সামনেটা একটু আঁচড়ে নিয়ে সিঁদুরটা পরে নিলাম, তারপরে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই বালিশের ওয়ারটা তো ছিঁড়ে গেছে, তো গতকালকে এটা পরেই রেখেছিলাম, কিন্তু এই ওপরে গিয়ে শোকেস থেকে এটা আনা হয়নি। গেছি ওপরে অনেকবারই, জানো তো, ঘরটা ঝাঁট দিতে গেছি, জামা কাপড় মেলতে গেছি, কিন্তু ওই যে নিচে থেকে চাবিটা নিয়ে যেতে ভুলে যাই বলে আর বার করা হয় না, তো সেই ব্যাপারই হয়েছে। তো আজকে সকালবেলাতেই মনে মনে করে রেখেছিলাম যে না, ঘুম থেকে উঠে তারপরে আগে বালিশের ওয়ারটা নিয়ে আসবো। তো যেই ভাবা সেই কাজ, এই যে নিয়ে চলে এসেছি, আর এই যে বালিশের মধ্যে পরিয়েও দিয়েছি। এটাও আমার একটা নাইটিই ছিল, তো তোমাদের বললাম গতকালকের ভিডিওটা যে সমস্তটাই দুটো করে করি, কিন্তু একটা করে ছিঁড়ে যায়, তো এই যে একটা রয়েছে, তো দুটো দু কালারের হয়ে গেল, অসুবিধা নেই কিছুই। আর এখন এই যে বিছানাটা ঝেড়ে নিচ্ছি, আর বিছানাগুলো না একদিন রোদে দেবো। দেখি, ঘর তো যতদিন ঝাড়বো, তার আগে ভাবছি বিছানাগুলোকে একদিন রোদে দিয়ে দেবো। বিছানাটা না একদম পুরো বসে গেছে, অনেক দিন রোদে দেওয়া হয়নি, তারপরে তো এই বৃষ্টি গেল, তো রোদে দিয়েছিলাম শুধু এই ওপরের যে বড় ক্যাথাটা সবার ওপরে পাতা থাকে সেটাই, কিন্তু নিচে থেকে সমস্তটা রোদে দেওয়া হয়নি, তো সেটা রোদে দিয়ে নেব। আর আজকে মায়ের ঘরের বিছানাটাকে রোদে দেবো, আর ভাবছি রুমটাকেও একবারে ঝেড়ে ফেলবো। রুমে তো সেরকম নোংরা নেই, ওপরে তো একদমই নেই, ওই নিচে নিচে আছে, আর তাকগুলো একটু মুছে পরিষ্কার করতে হবে, তো সেটাই। আর এখানে দেখো, এই পেস্টটাকে 2 পিস করে নিয়েছি। সকালবেলাতে এই পেস্টটা দিয়ে আমরা সবাই মুখ ধুয়েছি। আসলে কি বলতো, এই পেস্টের ভেতরে কিন্তু দেখবে অনেকটাই পেস্ট থাকে, মানে আমি প্রত্যেকবারই এরকমভাবে কেটে ইউজ করি, তো আমার তারপরেও 4-5 দিন যায়। তো বেকার বেকার গোটাটা ফেলে কি করব বলো, ভেতরে যখন অতটা থাকে, তো পয়সা দিয়ে কেনা নষ্ট করব, তাই আমি কিন্তু কেটে এরকমভাবে ইউজ করি। এরকমভাবে কিন্তু আমি মুখের ক্রিমগুলোকেও কেটে নিই, তারপরে ইউজ করি, ফেলে দিলে তো আমারই লস, সেই জন্য। এদিকে আমার গামলাটাও গোছানো হয়ে গেছে, গামলাটাও সকালবেলাতে একটু গুছিয়ে নিই, প্রতিদিন অগোছালো হয়েই যায় ধরো। আর এই গামলাটার মধ্যে কিন্তু আমার অনেক জিনিসই থাকে, ছোটো মেয়ের, আমার, তার সাথে তোমাদের দাদাভাইয়ের স্যান্ডো গেঞ্জিগুলোও রাখি। এদিকে তো কলে জল চলে এসছে, তোমাদের বললাম, তো আমার নেওয়ার টাইম হয়ে গেছে, প্রায় আধ ঘন্টা হয়ে গেল আমার যাদের নেওয়া, তো এখন আমি নিচ্ছি। তো এই যে হলুদ ড্রামটা দেখছো, এটাতে ছোটো মেয়ে এই জলটাতে আর কি স্নান করে, তাই আগে ওর জলটাকেই ভরে রাখছি, আর এদিকে হাফ বালতি জল নিয়ে জামা কাপড়গুলোকে সমস্তটা ভিজিয়ে নিচ্ছি। আর দেখো, খালি জামা কাপড়টা ভিজিয়েছি, আর এই হলুদ ড্রামের জলটা নিয়েছি, তারপরে খাবার জলগুলো ভরবো করে দেখছি, তো দেখছি দেখো জল চলে গেছে, মানে এই বড় ড্রামটা আধ ড্রামও হয়নি। তো ওই মিনিট 5 মতো জল পেলাম। ফার্স্টেই ভাবলাম খাবার জলটা ভরে নেবো, কিন্তু পাইপের মধ্যে একটু নোংরা নোংরা আসে, তো তাই আর কি স্নানের জলটাই আগে ভরে নিই। তো ওই তো 1 ড্রামই খালি স্নানের জল নিয়েছি, আর ওই হাফ বালতি জল মতো নিয়ে জামা কাপড়গুলো ভিজিয়েছি। আর ওই ঢপটার মধ্যে, যেটা বড় ঢপটায় দেখলে, ওটাতে কিন্তু জল ছিলই, ওটাতে লাগিয়েইছি শুধু, তারপরে দেখছি জলটা চলে গেছে। কী করা যাবে আর, সে কারণে আমি রান্নাঘরে জানো তো 2টো বালতি রাখি, একটা বালতির জল তো শেষ হয়ে গেছে, একটাতে আছে, ওটা দিয়ে রান্না করে নেবো। আর এই বাসনগুলো সমস্তটা উপর দিয়ে দিলাম, আর এই বাসনগুলো আমি আমার রুমের মধ্যে রাখি, দেখেছো ছোটো ছোটো বাটি গ্লাসগুলো রুমে থাকে, তো সেগুলোকে আরেকবার রান্নাঘরে ধুয়ে নিয়ে রাখি। কেন বলো তো, বাইরে তো বালতিটা, যেটা মাঝি বালতিটা তো সারা রাত বাইরে থাকে, তো সেই কারণেই রান্নাঘরেও আমি যখন সমস্ত বাসনগুলো ইউজ করি ধুয়ে ধুয়ে করি, কিন্তু রুমে যেগুলো রাখি সেগুলো তো আর বারে বারে ধোয়া হয় না, তো এই যে একবারে ধুয়ে রেখে দিলাম, এবার মেয়েরা ইউজ করবে।
আর গতকালকের একটু পান্ত ভাত রয়ে গেছে, তো সেটা আমি খেয়ে নেব। আর এদিকে দেখো ভাত বসিয়েছি আর আলুর তরকারি করব, তো দেখছি কি সিলিন্ডার শেষ, তো এই এখন চেঞ্জ করে নিচ্ছি। তো এই যে নতুন সিলিন্ডারটা দিয়েছে এত টাইট, সেই প্লাস্টিক দিয়ে সিল করা আছে, তো প্লাস্টিকটা তো যাই হোক খুললাম, কিন্তু মুখটা না কিছুতেই খুলতে পারছি না, অনেকক্ষণ সময় ধরে তারপরে খুলেছে, ভীষণ টাইট ছিল। আর সিলিন্ডারটাকে বারান্দা থেকে একবারে ধুয়ে নিয়ে এলাম, নিয়ে আসার সময় জানো তো তখন তো একবার ধোয়া হয়, তো বারান্দায় অনেক দিন ধরে পড়ে থাকে, মানে আমার গ্যাস শেষ হয় আর তোমাদের দাদাভাই সেদিনই বুক করে দেয়, তো দুদিনের মধ্যেই চলে আসে। তো মাসখানেক বলতে কি আমার গ্যাসটা প্রায় তোমার 1 মাস 10 দিন মতো যায়। তো এই দিন ওই 1 মাস 10 দিন বাইরে বারান্দাটায় পড়ে থাকে, তো বডিটা তো পুরোটাই ধুলো হয়ে যায়, তাই গ্যাসের সিলিন্ডারটাকে আরেকবার ধুয়ে দিয়ে মুছে তারপরেই রাখি আর কি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসছে, তো 1 পিস মাছ এনেছে, 1 পিস মাছ আমি কাকে দেবো নিজেই জানি না। আর তার সাথে নিয়ে এসছে ডিম, তাই হাসাহাসি করছিলাম। আসলে কি বলতো, আমার মেয়ে দুটো না মাছ খেতে পছন্দ করে না, বুঝলে তো, কোনো দিন খায় আবার কোনো দিন খায় না। তো আজকে ছোটো মেয়ে বলেই দিয়েছিল স্কুলে, মানে যাওয়ার সময় রাস্তাতে, যে বাবা আমি মাছ খাবো না, মাছের ডিম খাবো। তো যাই হোক 1 পিস মাছ আছে, ওটা নয় বাবাকেই দেবো, আর ডিম দিয়ে আমরা সবাই খাবো। তো এই যে নুন হলুদ মাখিয়ে এখন ঢাকা দিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আলুর তরকারিটাও বসিয়ে দিয়েছি, আর হাঁড়িতে এই যে ভাত হচ্ছে। আর এখন দেখো মা এদিকে সজনে শাক কেটে নিচ্ছে, কারণ বলতো আজকে সবজি বাজার কম আছে, তোমাদের দাদাভাই কাজে থেকে আসার পথে নিয়ে আসবে। আর ছোটো মেয়ে তো স্কুল থেকে চলে এসছে, ওকে ভালো করে হাত পাগুলো ধুয়ে দিলাম, তারপরে যখন মুড়ি খাওয়াচ্ছি। আর এদিকে তোমাদের দাদাভাই তো কাজে বেরোবে, তাই চা করে দিলাম। আর আমাদের কিন্তু সকলেরই জল খাবার খাওয়া হয়ে গেছে। তো এখন এই যে নাড়ুসোনাকে আর মেয়েকে দুজনকেই মুড়ি খাইয়ে দিলাম, তারপরে চলে এসেছি সোজা রান্নাঘরে রান্না সারতে। তো এখন এই যে তরকারিটা করে নিচ্ছি, আর এদিকে আমার শাক আর ডালটা হয়ে গেছে। তরকারিটা করে নিচ্ছি আলু, কচু আর ভেন্ডি দিয়ে, ভেন্ডিও খুবই কম ছিল, 4-5টা মতো ভেন্ডি ছিল, তো একবেলা মতো হয়ে যাবে। আর ওবেলার জন্য তো তোমাদের দাদাভাই বাজার করে আনছে, ওবেলা তখন কিছু একটা করব। তো এর মধ্যে মাছের ডিমগুলোকেও দিয়ে দেবো, তাই বেশি রস করব না, একটু হালকা রস রাখবো। তো এদিকে তরকারিটা কষিয়ে ঢাকা দিয়ে চলে এসেছি সোজা বাসন মাজতে, এগুলো হচ্ছে জলখাবারের বাসন। আর এই যে ভাতের ফ্যান জড়িয়েছিলাম গামলাটায়, তো সেটাও একবারে মেজে নেব। আর এই যে মশার জন্য না বিরক্ত লাগছে জানো তো, আর খুব রোদও বেরিয়ে গেছে, ভীষণ গরম করছে। আর জানো তো এদিকের কাজগুলো একটু ঝটপট করে নেওয়ার চেষ্টা করছি, এখনও অনেক কাজই বাকি, জামা কাপড় কাচতে আছে, ঘর ঝাড় দিতে আছে, ঘর মুছতে আছে, তারপরে মায়ের রুমে হাত দেব। তো মা কিন্তু রুমের পরিষ্কারের কাজে হাত দিয়ে দিয়েছে, আসলে তাকের যে জিনিসপত্র আছে ওগুলো আমি বললাম যে তুমি আলাদাভাবে সরিয়ে রাখো, তখন আমার ঝাড়া হয়ে গেলে তখন মুছে মুছে গুছিয়ে রেখে দেবো। তো মা সেই কাজটাই করছে। আর এদিকে দেখো আমার বাসন মাজা হয়ে গেছে, আর রান্নাঘরও কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছে। আর এই যে জল তো পাইনি, কখন জল আসবে জানি না। তো চলো রান্নাগুলো একবার তোমাদের দেখিয়ে দিই। যে হাঁড়িতে ভাত আর সজনে শাক ভাজা করে নিয়েছি, আর এই পান্তা ভাতটা সকালে জলখাবারে খেতে ইচ্ছে করছিল না আলুর তরকারি দিয়ে, তো দুপুরে খেয়ে নেবো, অল্পই আছে। আর এই যে মাছের ডিম অর্ধেকগুলো ভাজা রেখেছি, আর অর্ধেকগুলো ঝোলের মধ্যে দিয়েছি। আর এই যে পেঁপে দিয়ে ডাল করে নিয়েছি, আর এই যে তরকারিটা, তো তরকারিটা খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল। আর ডালটা দেখছো, ডালটা মেয়েকে একবার দিয়েছি ডালের জলটা খেতে, তাই একটু ডালটা কম কম। আর ডাল তো আমাদের বাড়িতে সেরকম কেউ পছন্দও করে না, তোমাদেরকে বলেছি একটু একটু করে খায়। তো চলো এদিকে তো রান্নাঘর হয়ে কাজ শেষ, আর এদিকে এই যে মেয়ে বসে বসে টিভি দেখছে। তো আমি আগে না এইদিকের কাজগুলো সেরে নিই, তারপরে এই রুমের পরিষ্কারের কাজে হাত দেব, কারণ যদি ঘর ঝাড়তে লাগি না তখন গায়ে ধুলোও হবে। আর এদিকে কি বলতো, এইদিকেও সবার ওঠা বসা করতে অসুবিধা হয়ে যাবে এই ঘরগুলোকে, তাই ভাবলাম যে আগে পরিষ্কার করে নিই, তাহলে এদিকে ধরো বসলো শুলো খাওয়া দাওয়া করলো অসুবিধা হবে না। আর আমি কিন্তু খাটের তলাটা প্রতিদিনই ঝাড় দিয়ে থাকি। আর আমার না খাটের তলায় কোনো জিনিসপত্র রাখতে একদম ভালো লাগে না, খাটের তলা আমার এরকমভাবে খালি পরিষ্কার রাখতেই ভালো লাগে। আর প্রতিদিন ঝাড় দিয়ে নিই বলে দেখো আমার কিন্তু খাটের তলায় ধুলোও নেই। আর এই টেবিলের তলাগুলো এরকম বসে বসে ঝাড় দিয়ে নিই, দাঁড়িয়ে দাঁড়িয়ে জোরে জোরে ঝাড় দিলে ওই ওপরেও ধরো ধুলোগুলো উঠে যায়, তাই এখানটা আস্তে আস্তে করে ঝাড় দিয়ে আর কি বার করে নিই। তো এই যে ঘর ঝাড় দেওয়া আমার হয়ে গেছে, তারপরে চলে এসেছি ফার্নিচারগুলো পরিষ্কার করতে। আর এটাও তো আমার প্রতিদিনের কাজ, যেমন রান্না খাওয়া সেরকমই, তো এটাও না করলে আমার হয় না। তো এই যে আলতোভাবে মুছে নিচ্ছি, প্রতিদিন মুছে নিই বলে জানো তো আমার কিন্তু এই ডিপ ক্লিনটা খুব কম করতে হয়, তো
দেখবে অনেক দিন পর পর করলে ডিপ ক্লিন করতে হয়, আর সেটা করতে কিন্তু ভীষণই কষ্ট হয়, মনে হয় যে কোনটা আগে পরিষ্কার করব কোনটা পরে। আর প্রতিদিন এরকমভাবে যদি অল্প করে হালকা করে মুছে পরিষ্কার করে নিই না, তাহলে দেখবে জিনিসপত্রগুলো সেই চকচকেই রয়ে যায়, ধুলোও থাকে না। আর কিন্তু ওই ডিপ ক্লিনটা কিন্তু করতে হয় না, করতে হলেও অনেক দিন পর পর করতে হয়। আর যখনও করবে তুমি তখনও কিন্তু কষ্টটা খুবই কম, মানে তখনও কিন্তু সময়টা বেশিক্ষণ লাগে না ডিপ ক্লিন করতে। তো আমি এটা প্রতিদিনই করে থাকি। তো এদিকে সমস্তটাই আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবার একটু দরজাটাকে মুছে নেব আর জানলার গ্রিলগুলোকে মুছে নেব, তাহলেই হয়ে যাবে। আর তাকের জিনিসপত্রগুলো একটু অগোছালো হয়েছিল, তো এই পরিষ্কার করতে করতে একটু গুছিয়েও নিলাম। গতকালকে জানো তো পেছন দিকে গিয়ে জানলাগুলোকে ভালো করে ভিজে কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম, ভীষণই ধুলো হয়ে গেছিলো। আর এই বৃষ্টিতে না পেছন দিকে যেতে পারছিলাম না, কাদা কাদা হয়েছিল। আর তারপরে ওই যে প্রচুর পাটা পোকা বেরোচ্ছিলো, সেই জন্য জানলাগুলো ভালোই ধুলো নোংরা হয়ে গেছিলো। তো গতকালকে নিচেটা আর কি মাটিটাও শুকিয়ে গেছিলো, তো তাই ভাবলাম পরিষ্কার করে আসি। তো কালকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। কুয়োর দিকের জানলাটা তো প্রতিদিনই মুছে নিই, কিন্তু এদিকের জানলাটাই মুছতে আসা হচ্ছিলো না, তো কালকে ভালো করে মুছে নিয়েছি। আর এখন তারপরে জামা কাপড় কেচে নিয়ে ঘরটা মুছবো। জামা কাপড়গুলো আগে কেচে মেলে আসে। আর আজকে জানো তো বিছানাগুলোকেও রোদে দিইনি। রোদ বেরিয়েছে ঠিকই, কিন্তু না রোদটা সেরকম জোর নেই, দেখছি মেঘলা মেঘলা ওয়েদারটা। সকাল থেকে যেরকম রোদ বেরিয়েছিল, বেলার দিকে কিন্তু রোদটা মৃদু মৃদু হয়ে গেছে। তাই মা বললো থাক আজকে আর বিছানা রোদে দিতে হবে না, গতকালকে দেবে। তো গতকালকেই দেবো। আর এদিকে মা কিন্তু ঝাড়াঝাড়ি করছে, অল্প স্বল্পভাবে হেল্প করছে আর কি আমাকে, জিনিসপত্রগুলো খালি করছে যাতে আমার ঝাড়াঝাড়ি করতে গিয়ে অতটা অসুবিধা না হয়। তো তারপরে জামা কাপড় তো কাচা হয়ে গেছে, এখন এই যে ধুয়ে নিচ্ছি। তারপর গিয়ে ছাদে মেলে এসে তারপরে কিন্তু মায়ের ঘরে হাত দেব। তো মায়ের ঘরে ভিডিও করতে পারবো না কি আমি জানি না, কারণ রুমটা তো ছোট, এবার সেট করতে গেলে তাকের মধ্যেই সেট করতে হবে। তো আসা যাওয়া হচ্ছে, ধরো ভালোভাবে মনে হয় দেখাতে পারবো না, তো চেষ্টা করব যদি দেখাতে পারি তো। এখন এই যে জামা কাপড় মেলে নিচ্ছে, ওদিকে কিন্তু বাবা স্নান করে চলে এসছে। তো বাবা তো এখন পুজো করবেন, আমার কিন্তু এখনও নিচের রুমটা মুছতে আছে, তো গিয়ে আগে নিচের রুমগুলো মুছে নেব, তারপরে মায়ের ঘরে হাত দেব। তো জামা কাপড়গুলো মেলছি আর ভাবছি যে কলে তো ঠিকঠাকভাবে জল আসছে না, খাবার জলটাই ঠিকঠাকভাবে পাচ্ছি না। আর সংসারের কাজ কত, আর সমস্ত কাজ করতে গেলে কিন্তু জলের প্রয়োজন। কুয়োটা যদি বাড়িতে না থাকতো তাহলে কী সমস্যাতে পড়তাম বলো তো। কুয়োটা আছে বলেই ভীষণ রেহাই। আর আমি যেহেতু একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকি, তাই আমার জলের খরচাটাও একটু বেশি, আর সেই জন্য পরিশ্রমটাও একটু বেশি হয়ে যায়। সমস্তটাই কুয়ো থেকে জল তুলে তুলে করতে হয়, দেখোই তো তোমরা। তো যাই হোক, এদিকে জামা কাপড়গুলো মেলে এসে সোজা ঘরটা মুছতে চলে এসেছি। তখন ঘরটা মুছে নিয়ে মায়ের ঘরটা কিন্তু হাত দিয়েছিলাম, কিন্তু ওই যে তোমাদের বললাম ক্যামেরাটা সেট করতে পারবো না হয়তো, তো সেটাই হয়েছে, ফোনটাকে সেট করতে পারিনি। ফোনটা আসলে যেখানেই সেট করছি তো সেখানেই মানে আমাদেরকেই দেখা যাচ্ছে, ক্লিনিংয়ের কাজ কিছুই দেখাতে পারছিলাম না। স্ট্যান্ড থাকলে সেটা হয়তো ভালোভাবে দেখাতে পারতাম, কিন্তু যেহেতু স্ট্যান্ড নেই, এবার ফোনটাকেও তো আমাকে সযত্ন করেই ধরো কোথাও রাখলে রাখতে হবে, তো সেটা একটু রিস্ক হয়ে যাচ্ছিলো, তাই আর ভিডিও করা হয়নি। তো এদিকে মায়ের ঘরও কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে, আর খুব একটা বেশি সময় লাগেনি, কারণ কি বলতো এই যে বললাম খুব নোংরা ছিল না, আর মা তো অনেকটাই খালি করে দিয়েছিলো, তাই আমার ঝাড়তে বেশিক্ষণ সময় লাগেনি। তারপরে স্নান করে ফ্রেশ হয়ে দেখো এখন কিন্তু খাবার বেড়ে নিয়েছি। তো আমি ঠাকুর প্রণাম করে চলে এসেছি, আর এখানে মায়ের, তোমাদের দাদা ভাইয়ের আর দুই মেয়ের ভাত বেড়েছি। আমার ভাতটা এখনও বাড়িনি, কারণ কি বলো তো এই যে তোমাদের দাদা ভাই বাজার করে এনেছে, তো এগুলোকে ভাবলাম যে আগে একটু রেখে নিই গুছিয়ে, তারপরে আমার ভাতটা বেড়ে নেবো। তো এই যে এদিকে পেঁপে, পটল, ঘি করলা, ভেন্ডি, কচু, কুঁদুরি, লঙ্কা, দুটো লেবু এনেছিল, একটা লেবু কেটে দিয়েছিলাম ভাতের সাথে, তো এগুলোই এনেছে। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে দেখো ছোটো মেয়ে আমার ঘুমিয়েও গেছে, স্কুল গেছিলো তো তাই ঘুমিয়ে গেছে তাড়াতাড়ি। আর ও তো স্কুল থেকে এসে বেশিক্ষণ জেগে থাকতে পারে না, কিন্তু ওই যে নানুর সঙ্গে খেলা করছিল বলে আজকে আর ঘুমোয়নি। তো খাওয়া দাওয়ার পরেই কিন্তু সাথে সাথেই ঘুমিয়ে গেছে। আর আয়নাতে না আমি একটু চুলটা দেখছিলাম, বেশ লম্বা হয়ে গেছে, তো চুলটাকেও পুজোর আগে একটু কেটে নেব। চুলটা তো ভীষণ পাতলাও হয়ে গেছে, না কাটলে দেখতেও খারাপ লাগছে নিচের দিকটা। তো চলো এখন একটু রেস্ট করি, তারপরে একবারে সন্ধ্যেবেলা দেখা করছি। তো সন্ধ্যেবেলা এই যে রান্নাঘরে চলে এসেছি আর চা করে নিচ্ছি 3 কাপ। মা সন্ধ্যে দিয়ে চলে
এসছে। তো তাই 3 কাপ চা তোমাদের দাদাভাইয়ের, মায়ের আর বাবার, আর ছোটো মেয়েকে এদিকে ডাল মুড়ি আলু সেদ্ধ দিয়ে মেখে দিয়েছি। তো ও দেখো না চা খেতে চাইছে, তাই বললাম যে না মুড়িটা খাও। আর বড় মেয়ে এদিকে রেডি হচ্ছে, টিউশন যাবে। তো ওকেও টিউশনে দিয়ে আসবো, কারণ এখন তো অনেকটাই সন্ধে, তাই দিয়ে আসতে হবে। আর রাতে রান্না করে নেবো রুটি আর ভেন্ডি আলু ভাজা। তার আগে এখন আমি মেয়েকে পড়াবো। আর এই যে ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে এনেছি, তো এগুলোকেও গুছিয়ে নিতে হবে। তো ভিডিওটা আমি না আর বড় করছি না, এখানেই শেষ করছি, কারণ অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে টাটা, গুড নাইট।